অসময়ের বৃষ্টিতে রাজধানীতে আগাম জলাবদ্ধতার আশঙ্কা। সিটি কর্পোরেশন ঢাকঢোল পেটালেও বাস্তবে কিছুই দেখছেন না নগরবাসী। মাওয়া প্রান্তে চলছে পদ্মা সেতুর 10ম স্প্যান বসানোর কাজ। দৃশ্যমান হবে সেতুর 1500 মিটার এলাকা। লাইভ সাপোর্টে রেখেই মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার। দেশবাসীর কাছে দোয়া কামনা পরিবারের, জড়িত কেউ রেহাই পাবে না বলছে পুলিশ। এবং মিয়ানমার সেন্ট মার্টিনকে মানচিত্রে দাবি করায় বর্ডার গার্ড মোতায়েন। পর্যটক নিরাপত্তা ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতেই উদ্যোগ বলছে বিজিবি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমি পারভিন মিতু। অসময়ের বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে আগাম জলাবদ্ধতার আশঙ্কা। জলাবদ্ধতা নিরসন নিয়ে সরকার ঢাকঢোল পেটালেও বাস্তবে তেমন কিছু দেখছেন না নগরবিদরা। যদিও বর্ষা আসার আগেই নর্দমা পরিষ্কার সহ খাল উদ্ধারে নামার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এ মাসের মধ্যে 292 কিলোমিটার ড্রেন পরিষ্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। বৈশাখ মাস আসতে এখনো আরো কয়েকদিন বাকি, অথচ এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। কখনো অঝোর ধারায়, কখনো বা ঝিরিঝিরি। অসময়ের এমন বৃষ্টি যেন আগাম জলাবদ্ধতার পূর্বাভাস। তাই আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহনীয় মাত্রায় রাখতে রাস্তা সংস্কার, বড় পাইপ বসানো সহ ড্রেন পরিষ্কারের কাজ করছে ঢাকা ওয়াসা ও 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে হাতির ঝিলের কাছে নিউ স্কটনের দিলু রোডের জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে কাজ করছে 2 সংস্থা। কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি জানালেন স্থানীয়রা। গাড়ি ঘোড়া সবাই বের করতে পারছে না, বাচ্চাদের স্কুল যাওয়া আসা সমস্যা। এর মধ্যে যদি ঝড় বৃষ্টির সময় বুঝছেন, ঝড় বৃষ্টি হলে তো আসলে প্রচণ্ড আমাদের দুর্ভোগটা সীমাটা খুব চরমে পৌঁছে আর কি। এদিকে বর্ষাকে সামনে রেখে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করার কথা জানালেন এই ওয়ার্ড কাউন্সিলর। 15-20 দিন আগের থেকেই আমরা এই ড্রেন যেগুলো আছে এগুলো রীতিমতো পরিষ্কার করতেছি। তো আগে যে ময়লা ডাম্প রেখে দিত রাস্তার পাড়ে, এটা আমরা আর রাখতেছি না। এটার সাথে সাথে পানিটা ঝরে যাওয়া মাত্রই আমরা এটা গাড়িতে শিফট করছি। যদিও এগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা হিসেবে মনে করেন না এই নগর পরিকল্পনাবিদ। সরকার তো আসলে গত কয়েক বছর ধরেই বর্ষা নিয়ে বা আমাদের যে জলদুর্ভোগ নিয়ে তাদের প্রস্তুতির কথা বলছে এবং সেই অনুযায়ী বরাদ্দ দিয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু তেমন কোনো কাজ সেই মোটা স্কেলে হয়নি। এবং যার ফলশ্রুতিতে এই বর্ষাতেও যে আমরা সাধারণ নাগরিকরা যে জলজট বা জনদুর্ভোগ থেকে রক্ষা পাবো, সেরকম কিন্তু বড় ধরনের আসার কোনো সুযোগ নেই। এদিকে সমস্যা সমাধানে ড্রেন পরিষ্কার করা সহ শিগগির খাল উদ্ধারে নামার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মিরপুর যা কালশির দিকে আসছে, আমরা দেখেছি যে কি অসহনীয় অবস্থায়। ওখানে একটা সাংবাদিক খাল আছে, একটা রামচন্দ্রপুর কিছু খাল আছে এবং আশেপাশে যে খালগুলো আছে, 2 থেকে 3 দিনের ভিতরে আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিব। কে করবে না করবে এটা পরে ভাববার বিষয়, কোনখান থেকে বাজেট পাবো কি না পাবো পরে ভাববার বিষয়। সংশ্লিষ্ট সবাইকে রিকোয়েস্ট করব জনগণের ভোগান্তি যেন না হয়। আর চলতি মাসের মধ্যে দক্ষিণ সিটির সব ড্রেন পরিষ্কারের কাজ শেষ করার কথা জানালেন মেয়র। আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে আমাদের প্রায় 292 কিলোমিটার আমাদের ড্রেন রয়েছে। সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবার কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই এপ্রিল মাসের শেষ নাগাদ এই ড্রেনগুলোকে পরিষ্কার করতে সক্ষম হব। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে স্বপ্নের পদ্মা সেতু। আজ সেতুতে বসতে যাচ্ছে 10ম স্প্যানটি। সকালে মাওয়া কনস্ট্রাকশন ওয়ার্ড থেকে সেতুর মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর পিলারের দিকে রওনা হয় স্প্যানটি। 150 মিটার দীর্ঘ ও 3140 টন ওজনের স্প্যানটিকে টেনে নিয়ে আসতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী একটি ক্রেন। স্প্যানটি বসার পর সেতুর মোট দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার এলাকা। লাইভ সাপোর্টে রেখেই ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
নুসরাতের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এবং ফুসফুসে মারাত্মক সংক্রমণ থাকায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয় বলে জানান ডাক্তার সামন্তলাল সেন। এদিকে নুসরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। অন্যদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় সন্দেহভাজন শম্পা সহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না। গেল 6 এপ্রিল অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে নুসরাত জাহানের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে ডাক্তাররা কি বলছেন? আপনি জানেন যে গতকালকে নুসরাতের সেটি কিন্তু অস্ত্রোপচার করা হয়েছে এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে সিঙ্গাপুরের চিকিৎসকের সাথে কথা বলে কিন্তু মূলত তার অস্ত্রোপচার করা হয় এবং আপনি জানেন যে তার যে অবস্থা রয়েছে সেই অবস্থায় কিন্তু তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করাও সম্ভবপর হয়নি এবং সেই কারণে কিন্তু তাদের সহায়তায় এখানেই অপারেশন করা হয়েছে। আরেকটা বিষয়, একটু আগে আমার ডাক্তার সামন্তলালের সাথে কথা হয়েছে, উনি যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এখনও অবস্থা স্থিতিশীল আছে। অর্থাৎ গতকালকে অপারেশনের পর আপনি জানেন যে অপারেশনের পর বেশ কিছু কয়েক ঘন্টা কিন্তু আসলে রোগীদের পর্যবেক্ষণে রাখতে হয় এবং তার পরবর্তীতে সময়ে সেই রোগী কি আসলে কি হয় ঘটনা সেটি বলা মুশকিল হয়। অর্থাৎ কিছু সময় অবজারভেশনের জন্য রাখতে হয় এবং সেটি কিন্তু এখন আছে এবং চিকিৎসক ডক্টর সামন্তলাল তিনি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা যে বোর্ড গঠন হয়েছিল তারা আবার বসবেন এবং পরবর্তী রোগীর অবস্থা আসলে কি আছে এবং সেটি তারা তদারকি করছেন এবং তার পরবর্তীতে কিন্তু পরবর্তী করণীয় সেটিও নির্ধারণ করা হবে। তবে তারা এখনও আশাবাদী যে চিকিৎসকের যে চিকিৎসা চলছে সেটি যথেষ্ট পরিমাণে সহায়তা করবে নুসরাতের সুস্থতার জন্য। মিতু। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। সম্প্রতি মিয়ানমার সরকার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্রে তাদের দাবি করায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ 22 বছর পর নিরাপত্তায় ফের বিজিবি মোতায়েন করায় খুশি স্থানীয়রা। এদিকে বিজিবি বলছে, পর্যটক নিরাপত্তা আর মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশে বিরাট ভূমিকা রাখবে উদ্যোগ। টেকনাফ থেকে শাহিন শাহের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে সম্প্রতি নিজেদের মানচিত্রের অংশ হিসেবে প্রকাশ করেছে মিয়ানমার। বাংলাদেশ এ ঘটনার প্রতিবাদের পাশাপাশি মোতায়েন করেছে বিজিবি। যে কোনো আগ্রাসন থেকে প্রবাল দ্বীপটিকে রক্ষায় সরকারের এই উদ্যোগকে সময়োচিত বলে মনে করছেন স্থানীয়রা। একটা সিদ্ধান্ত উপনীত করে সেন্ট মার্টিন দ্বীপে আবার বিজিবি উপস্থিত করার যে একটা উদ্যোগ নিয়েছে, ওটার জন্য আমাদের 100 আমরা খুশি। 22 বছর যাবৎ সেন্ট মার্টিনের কোনো ধরনের আপনার প্রশাসন ছিল, অবশ্য বেরিয়ার ছিল না। সেন্ট মার্টিনকে মিয়ানমারের নিজেদের মানচিত্রে দেখানোর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা বিশিষ্টজনদের। ইয়াবা ব্যবসা এবং বার্মাইয়া যে এখানে ঢুকতেছে, এই বার্মাইয়া যে তাদের রোধ করা যাবে, ইয়াবা ব্যবসা রোধ করা সম্ভব হবে। সীমান্ত দাবি করেছে, কিন্তু এখানে এরা বিজেপি মোতায়েন করার কারণে বাংলাদেশ অনেকটা রক্ষিত এবং মাদক সহ অন্যান্য বিষয়ে এখানে আইন শৃঙ্খলাও রক্ষিত হবে। তবে যে কোনো ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে বিজিবি। কোনো মায়ানমারের পক্ষ থেকে আমাদের উপরে কোনো চাপ নেই, কোনো নিরাপত্তা হুমকি নেই। আমরা মনে করেছি যে বাংলাদেশের সর্বদক্ষিণের একটি দ্বীপ এবং এটা যেহেতু সীমান্তবর্তী একটা দ্বীপ, সো দ্বীপের নিরাপত্তা রক্ষা করা, সীমান্ত রক্ষা করা এবং অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখেই বিজিবি এখানে মোতায়েনে গিয়েছে। এরই মধ্যে সেন্ট মার্টিনে টহল শুরু করেছে বিজিবি, পাশাপাশি চলছে ক্যাম্প স্থাপনের প্রক্রিয়াও। অভি ইসলাম, টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি জয়ী হলে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার ভালো সুযোগ তৈরি হবে। কংগ্রেস পার্টি পরবর্তী সরকার গঠন করলে তা সুদূর পরাহত হবে। মঙ্গলবার কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে কাশ্মীর সংকট সমাধানে আবারও ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ইমরান বলেন, কাশ্মীর নিয়ে বিভেদ মেটানো সম্ভব হলে শুধু ভারত বা পাকিস্তান নয়, পুরো অঞ্চলের জন্যই হবে কল্যাণকর। এজন্য দুদেশের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে চিরকাল এমন উত্তপ্ত সম্পর্ক কাম্য নয়। ভারতের লোকসভা নির্বাচনের 2 দিন আগে এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার নর্থ আমেরিকার খবর।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রশিক্ষণ ও জব প্লেসমেন্টের শীর্ষ আইটি প্রতিষ্ঠান পিপল ইনটেকের নিউ ইয়র্ক ক্যাম্পাস উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন। রোববার অস্ট্রেলিয়ার স্টেশন রোডে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ভবনে চালু করা হয় সুসজ্জিত ক্যাম্পাসটি। অনুষ্ঠানে প্রবাসীদের জীবন বদলে দেওয়ার জাদু রপ্ত করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। পিপল ইনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু বকর হানিফ বলেন, ক্যাম্পাসে একসঙ্গে 300-রও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউ ইয়র্ক কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, পিপল ইনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিফ সহ শতাধিক আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থী। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বর্তমানে স্কলারশিপ নিয়ে ভার্জিনিয়া সহ 8টি ক্যাম্পাসে প্রশিক্ষণ নিচ্ছেন 295 বাংলাদেশি। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের জয় জয়কার। অপ্রতিরোধ্য মেয়েরা এনে দিচ্ছেন একের পর এক শিরোপা। সাফল্য এনে দেয়া নারী ফুটবলারদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্বে আজ থাকছে ডিফেন্ডার শিউলি আজিমের কথা জানাচ্ছেন মমিন রোহন। ক্যামেরায় ছিলেন নিহার নন্দী। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের দামামা বাজছে। ঘরের মাঠে প্রথম এত বড় আয়োজন মেয়েদের। ধারাবাহিক সাফল্য প্রত্যাশা বাড়িয়েছে দর্শকদের। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আখি, মনিকা, শামসুন্নাহার, সানজিদারাও। নিজেদের সানিয়ে নিতে চলছে 2 বেলা কঠোর অনুশীলন। টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও প্রথম আসরের শিরোপাটা ঘরে তুলতে চান শিউলি আজিম। এটা আমাদের দেশের মাটিতে খেলা, যেহেতু সেক্ষেত্রে আমাদের চেষ্টা অবশ্যই থাকবে যে চ্যাম্পিয়ন ট্রফি রাখার। এই জন্য আমরা হার্ড ওয়ার্ক করতেছি। এখন বঙ্গমাতা স্কুল ফুটবলের আবিষ্কার শিউলি থেমে থাকতে চান না এখানেই। সব ছাপিয়ে তার দৃষ্টি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে। কিন্তু আমাদের সিনিয়র টিমে এখন পর্যন্ত আমাদের রেজাল্ট আসে না, কারণ আমাদের সিনিয়ররা পুরা অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকে খেলা ছাইড়া দিছে, তো অন্যরা এইভাবে জোরে পড়ে গেছে। তো আমরা চাই যে আমাদের সিনিয়র টিমও একটা ভালো রেজাল্ট আনার জন্য আমরা এই হার্ড ওয়ার্ক করতেছি। ইচ্ছা যে আমাদের বাংলাদেশ টিম একদিন ওয়ার্ল্ড কাপে যাবে। এমন প্রতিভা থাকা সত্ত্বেও ময়মনসিংহের প্রত্যন্ত কলসিন্দুরের মেয়েটির এক সময় ধারণাই ছিল না যে ফুটবলার হয়েও জীবনে সফল হওয়া যায়। এত কিছু বুঝতাম না যে ফুটবলে এত বড় কিছু বা এত বড় পর্যায়ে যাওয়া যায়। প্রথম যখন পড়াশোনা শুরু করছি, ভাবছি যে একটা স্কুলের টিচার হব বা শুধু পড়াশোনাই করবো, তখন খেলার প্রতি এতটাই ছিল না। যেটা এখন আমার একজন ভালো ফুটবলার হওয়ার ইচ্ছা আছে, তখন ওইটা ছিল না আমার মধ্যে। তখন শুধু ভালো লাগতো, খেলতাম। পরিবারের উৎসাহ আর সামান্য সহযোগিতা পেলে শিউলি আজিমের মতো অনেক প্রতিভাই উঠে আসবে বলে বিশ্বাস ফুটবল সংগঠকদের। প্রথম তো খেলতে চায় না, কারণ এটা ছেলেদের খেলা। তখন আমাদের স্যার বলছে যে এখন শুধু ছেলেরা না, ছেলে মেয়ে উভয় দুই মানে নারীরাও এখন পারে। তখন স্যার আমাদেরকে ক্লাস থেকে বের করছে। মমিন রোহন, RTV, ঢাকা। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অসময়ের বৃষ্টিতে রাজধানীতে আগাম জলাবদ্ধতার আশঙ্কা। সিটি কর্পোরেশন ঢাকঢোল পেটালেও বাস্তবে কিছুই দেখছেন না নগরবাসী। মাওয়া প্রান্তে চলছে পদ্মা সেতুর 10ম স্প্যান বসানোর কাজ। দৃশ্যমান হবে সেতুর 1500 মিটার এলাকা। লাইফ সাপোর্টে রেখেই মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার। দেশবাসীর কাছে দোয়া কামনা পরিবারের। জড়িত কেউই রেহাই পাবে না বলছে পুলিশ। এবং মিয়ানমার সেন্ট মার্টিনকে মানচিত্র দাবি করায় বর্ডার গার্ড মোতায়েন। পর্যটক নিরাপত্তা ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতেই উদ্যোগ বলছে বিজিবি। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।